কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরিচিতা চলে এসেছি আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ একেবারে কারিমসের সামনে রয়েছি। চলো আস্তে আস্তে ঢুকে পড়ি। তবে অবশ্যই তার আগে বলে নিই, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না, ওটাকে প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন ওয়াইটি তোমাদের কাছে দেয় আমি যখনই নতুন ভিডিও দিই না কেন। আর অবশ্যই অনেক অনেক বেশি করে শেয়ার করো যাতে অনেক বন্ধুরা এটা দেখতে পায়। দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি। এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে যখন একেবারে 4 সিটার 2 সিটার দেখতে পাচ্ছ, আর একেবারে ব্যাকে কিন্তু 6 সিটারও রয়েছে। হালকা একটা মিউজিক চলছে যেটা কিন্তু বেশ মনোমুগ্ধকর আর কি। ইচ্ছা করে মিউজিকটা চলার জন্যই ওই আর কি কপিরাইটের ভয়ে আর নিজেদের ভয়েসগুলো ওখানকার সেটা দেওয়া সম্ভব হলো না, সেই জন্যই ভয়েস ওভার করা। কিন্তু সব মিলিয়ে কিন্তু অ্যাম্বিয়েন্সটা বেশ অন্যরকম, বেশ একটা আলাদা বুনিয়াদি একটা ব্যাপার স্যাপার রয়েছে কারিমসে। কারা কারা এখনো পর্যন্ত কারিমসে গেছো, কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো। কিন্তু আমার কিন্তু এটা ফার্স্ট টাইম একেবারে কারিমসে। এর আগে অবশ্য অনলাইনে আনিয়েছি, বাট নিজে এসে খাওয়া হয়নি। চলো বলতে বলতে অর্ডার একেবারে এসে গেছে। একেবারে বিরিয়ানি, কারিমস মানেই অবশ্য আমার কাছে বিরিয়ানি। একটা চিকেন বিরিয়ানি দিয়েছি আর একটা হচ্ছে স্পেশাল মটন বিরিয়ানি, সঙ্গে হচ্ছে রায়তা কমপ্লিমেন্টারি। তো সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। ওনাদের বলাতে ওনারা অবশ্যই সার্ভ করে দিচ্ছেন। তো সার্ভ করে দেওয়াতে একটা সুবিধা অবশ্যই হয়, সেটা হচ্ছে যে ওই আর কি বেশ মনে হয় রেস্টুরেন্টে বসে খাচ্ছি। ঘরে তো নিজেকেই সার্ভ করতে হয়, আয়দার সার্ভ করার লোক পাওয়া যায় না। তো রেস্টুরেন্টে আসলে কিন্তু আমার বেশ ভালো লাগে, এই জন্য। ওদেরটা হয়ে গেছে সার্ভ করা, আর এই হচ্ছে আমারটা। এখানে কিন্তু একটা বেশ ভালো লাগলো, নর্মাল যেটা রয়েছে সেখানেও কিন্তু এগ দিচ্ছে, ডিম কিন্তু সেটাতেও আছে। যে শুধুমাত্র স্পেশালেই যে ডিম রয়েছে এমনটা নয়, স্পেশালে একটা ডিম, 2টো আলু আর 2 পিস মটন রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল এমনি নর্মালি হচ্ছে চিকেন যেটা আমি অর্ডার করেছি, সেখানে একটা ডিম, একটা আলু আর একটা চিকেনের লেগ পিস ছিল। অভিকে জিজ্ঞাসা করছিলাম কি কেমন হয়েছে বলো তো, তো সেটাইও বলছিল যে বেশ ভালো। আর মাম্মার অ্যাজ ইউজুয়াল একেবারে থামস আপ দিয়ে দিল। চলো এবার আমিও স্টার্ট করি, এবার আমিও স্টার্ট করে খাই। দিয়ে দিয়েছে কিন্তু আমিও, কারণ ওই যে বললাম একটা হালকাও মিউজিক চলছে এবং ওই কপিরাইটের ভয়ে সেই জন্য আর বেশিক্ষণ সাউন্ড দেওয়া যাচ্ছে না। এই দিকের ভিউটা কিন্তু বেশ ভালো লাগছিল, যদি এইদিকে বসা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে বেশ কীরকম লাগছে খাবার দাবারের পার্ট, সেটাই আসলাম একেবারে শেষে দেওয়ার জন্য। আমার কিন্তু বেশ ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস। অবশ্য বলছি বটে, মানে দুটোই একই ছিল, একটা মটন একটা চিকেন, কিন্তু টেস্টটা অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে আমি নাম বলছি না, তাদের থেকে কিন্তু কারিমসকে অবশ্যই আমি একটু এগিয়ে রাখলাম। আর ওভারঅল কারিমসের জন্য 5-এর মধ্যে 4.5 অনায়াসেই দিতে পারি, যেটা আমার অন্তত মনে হয়েছে দেওয়া যেতেই পারে। শুধু টেস্টের জন্য না, অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং অবশ্যই এখানকার স্টাফ বিহেভিয়ার সব কিছু মিলিয়েই কিন্তু বেশ জমজমাটি একটা ব্যাপার হয়েছে। তো সেই জন্যই আর কি কারিমসকে একটু আগে রাখা যেতেই পারে, তো সেই জন্যই রাখলাম কারিমসকে। অন্যান্যগুলোও এসে ঠিক করেছি নেক্সট টাইমে অবশ্যই একটু দেখব কেমন লাগে খেয়ে। এবারে আর কি চলো, এবার তো প্রায় শেষের পথে চলে এসেছি। ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই বলতে হবে টাটা।